আমি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে ভর্তি হয়ে টাঙ্গাইল মহারা পুলিশ ট্রেনিং সেন্টারে ৬ মাস মৌলিক প্রশিক্ষণ শেষ করে চট্টগ্রাম আরআরএফ পুলিশ লাইনে যোগদান করি। সেখান থেকে ২০২১ সালে চাকরি রানিং অবস্থায় আমাকে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পার্লামেন্টে বদলি করা হয়। আমি আমার আরওয়ান অফিসে মোহাম্মদপুর বছিলা আরওয়ান অফিসে এসপিবিএন 1 কার্যালয়ের আরওয়ানকে আমি সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিউটি প্রকাশে অনীহা প্রকাশ করি। আমাকে সেখানে আমি আর যাইনি বলে পরবর্তীতে আমাকে বিভিন্ন প্ররোচনা দিয়ে ডোপ টেস্টের নামে আমাকে চাকরিচ্যুত করে অন্যায়ভাবে প্রহসন করে আমাকে বাড়িতে পাঠানো হয়। পরবর্তীতে আমি আমার সাংসারিক পারিবারিকভাবে আমার জীবনযাপন করি। তো এর প্রেক্ষিতে পরবর্তীতে ২০২২ সালে আমাকে মিথ্যা প্রহসন করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার অধীন নেতাকর্মীরা আমাকে জেলে প্রেরণ করে। আমি এই আন্দোলনরত অবস্থায় এবং আমার পারিবারিক সাংসারিক জীবন নিয়ে এই যেভাবে দুরূহ জীবনযাপন করতেছি। আমাদের তৎকালীন সময়ে ১৫০০ পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন মেয়াদে, বিসিএস ক্যাডার থেকে শুরু করে কনস্টেবল থেকে। তারপর সেখানে সমস্ত পুলিশ সদস্যরা মিলে আমি সহ সেখানে উপস্থিত ছিলাম। সেদিন আইজি অফিস ঘেরাও করার পর, আইজি অবরুদ্ধ হওয়ার পর সেখানে অবস্থানরত সকলকে আইজি অফিস নির্দেশনা দেয় যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন কারণে তাদেরকে একটা না একটা কিছু সফল দেওয়া হবে। তারই প্রেক্ষিতে সবার দরখাস্ত গ্রহণ করে এর মধ্যে ২৭০ জন লোকের চাকরি ফিরিয়ে দিয়েছে। আর বাকি সমস্ত আমি সহ অন্যান্যদের এই অন্তর্বর্তী নিষিদ্ধ বহিষ্কৃত ইউনূস সে আটকায় রাখছে, তার কক্ষিগত করে ক্ষমতা কক্ষিগত করে বিভিন্ন শাখায় নিজস্বভাবে লোক নিয়োগ করে। এখন এই রাষ্ট্রের কারণে আমি এবং আমার জুরিদার ভাইয়েরা চাকরি পাওয়ার পরও আমাদের সাথে যারা জয়েন এখনো বহাল হয়ে বেতন পেয়ে যাচ্ছে ফ্যাসিস্ট সরকার পতনের পর ২৭০ জন, আর বাকি ১৫০০-র মধ্যে বাকি সদস্যরা দুর্বিষহে জীবনযাপন করছে। আপনি যদি পুলিশের চাকরিটা আবার ফিরে পান তাহলে কি করবেন? এখন আমি যদি এই রাষ্ট্রের পুলিশে জব করেছি, আমি অবশ্যই সেই চাকরি আমি কোনো কিছু আশাই করেছি। আমাকে যেহেতু সেখান থেকে বহিষ্কৃত করা হয়েছে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে, তাহলে এই চাকরি যদি আমি ফিরে পেলে এটা আমার গর্বের বিষয় যে না, আমাকে বিনা কারণে অন্যায়ভাবে আমাকে চাকরিচ্যুত করেছে। আমি অবশ্যই এই চাকরি রাষ্ট্রের কাছে আমি ফিরে পাবো। এটা অবশ্যই সাংবিধানিক মোতাবেক, বিধি মোতাবেক, তা অবশ্যই। এটা আমি আপনাদের সামনে বলছি, আমি চাকরি ফেরত পেলে অবশ্যই জয়েন দেব। কিন্তু আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড অব অনার অর্জন করেছি। তারপরে যদি আপনারা বলেন যে আমি সেখানে পুলিশ হয়ে ডিউটি করব, আপত্তি নেই। আর যদি বলেন যে না, আপনারা আমার রাষ্ট্রের প্রেসিডেন্ট দিবেন, সেটাও আমি করব, আপত্তি নেই। আমি আপনাদের সেবক হিসেবেই ২ জায়গায় সেবা করেছি, সেখানেও করেছি, এখানেও করতেছি। আমি পুলিশে কখনো আমি মানুষকে নির্যাতন করিনি, বা এখনো পর্যন্ত আমার নির্যাতন করার ইচ্ছা নেই কাউকে। আল্লাহ যেন আপনাদের খেদমতে কাজ করার, খাদেম হয়ে কাজ করার তৌফিক দান করে, সেটা যেখানে হোক।